হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর অনেক দিন বাদে তোমাদের কাছে একটু বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমার বাড়িতে সরস্বতী পুজো। আজকেই পুজোটা করে নিচ্ছি, কারণ আগামীকাল করলে পুজোটা তো খুব তাড়াতাড়ি পঞ্চমীটা ছেড়ে যাবে, আর অত সকাল সকাল করে ওঠা হবে না। তাই আজকেই পুজো আমার বাড়িতে আমি সেরে নিচ্ছি। তো এখানে মা সরস্বতীকে আসনে বসিয়েই দিয়েছি, আর মালা টালাও পরিয়ে রেডি করা হয়ে গেছে। বাকি সরঞ্জাম চলছে। ওইদিকে ছেলেকে কাঁচা হলুদ মাখিয়ে নিজেও একটু মেখে নিয়েছি অবশ্য। ছেলেকে চান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে ঠাকুরের জন্য বসিয়ে দিয়েছি পায়েসের দুধটা, আর এদিকে সিমুইটা ভাজা হয়ে গেছে। এবারে লুচি আর পায়েসই দেবো। শরীরটা খুব একটা ভালো নেই, তাই অত বেশি কিছু করে উঠতে পারবো না। এখানে এই যে দেখছি ময়দা রয়েছে, তো লুচি আর পায়েস দিই আজ এবারে ভোগটা দেবো। আর এখন ঠাকুরমশাইও চলে এলেন। এখন বাজে বেলা 2টো। ছেলে তো ওদিকে চান টান করে রেডি হয়ে গেছে, বললাম আমি তাকেও পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে দিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এবার আমি শাড়িটা পরতে পারলাম না। ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। ভালো করে ভাজা। আর এদিকে সোফার ওপরে আমার কর্তা, আমার ছেলে, আর এই যে আমার ভাইপো, ও বসে আছে। আভাস ওর নাম, ও আমার দাদার ছেলে। ও এসছে আজকে আমাদের বাড়িতে। আর এখন দেখো আরতিও হয়ে গেল। পুজো তো খুব তাড়াতাড়ি সারতে হবে, ঠাকুরমশাই তো অনেকগুলো পুজো আছে। তো এখন সবাই আমরা আরতির তাপটা একটু মাথায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার ছেলেও অনেকবার করে নিচ্ছে, আর আমিও বলছি একটু ভালো করে নিই, যাতে পড়াশোনাও মনটা বসে, মাথাটাও একটু ঠান্ডা হয়। বড্ড রাগ হয়েছে আজকাল ওর। তো এইদিকে ঠাকুরমশাইয়ের তো আরতি চলছে, পুজো প্রায় শেষের পথে। এরপরে আমরা দেবো অঞ্জলি। এই দেখো, আর আমিও ঠিক এরকমভাবে খুব আমার শাশুড়ি মা এবার পুজোর সব জোগাড়জান্তি করেছেন, সমস্ত ঠাকুর সাজানো থেকে সব। আর ওই দিকটা আমি দেখছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে ফলমূল আর লুচি আর পায়েসটা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দেবো অঞ্জলি। পুষ্প বিল্লপত্রাঞ্জলি শেষে সরস্বতী দেবায় নমঃ নমঃ। তো চুলবেন না, হাতে দেবেন। দিন, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। আসুন। বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী, জয় চরসারে সুচজীব শোভিত মুক্তাহারে বিরঞ্জিত পুস্তক হস্তে ভগবতী আরতি দেবী নমস্তুতে। জানো এইগুলো তোমার বাবা কি স্পষ্ট। তো পুজো তো আজকে শেষ হয়ে গেল। পঞ্চমী আছে বলে আজকে আর সুতো কাটা হলো না, ঘর বিসর্জন হলো না। ঠাকুরমশাই আজকে চলে যাচ্ছেন, বলেছেন আবার পরের দিনকে এসে উনি সুতো কেটে দেবেন। আর পুরো পুজোটাতে এই দুটি তিন মিলে সমানে হেসে গেল অঞ্জলির সময়টা। তারপরে দেখো এখানে ওরা খেতে বসে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। ভালো করো, চিৎকার করে না। ছি 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 ছি, পুজোর দিনে চিকেন, আলুর দম আর কি আছে গেস? পায়েস, পায়েস তো আছেই, কারি, আলুর দম আছে, আর কি গেস? পোলাওয়ের সাথে রসগোল্লা, নো সবজির মধ্যে আর কি, আলু ভাজা, পনির। কার পছন্দ পনির? হ্যাঁ, দাদার পছন্দ। আর দেখো চলে এসেছি রান্নাঘরে। পোলাওটা বসিয়ে দিয়ে গেছিলাম দমে, এবার মোটামুটি তৈরি হয়ে গেছে। মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ওটা দমে বসিয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম মেনুগুলো। এখানে কষা কষা করে আলুর দম, কড়াইশুঁটি দিয়ে, আর পনিরের একটা সবজি করেছি, আর চাটনি ছিল। আর প্রসাদ তো ওরা খেয়েই নিয়েছে। তো দেখো দুই ভাইও ওরা খেতে বসে গেছে। ওরা খুব তাড়াতাড়ি করে খাচ্ছে, কেন ওদের চিন্তাটা হচ্ছে ওরা কখন গিয়ে খেলতে যাবে। এদিকে সন্ধে হয়ে গেলে তো অন্ধকার হয়ে যাবে। আর দেখো চলে এসছে আমার বৌদি। বৌদি একটু আগেই এসেছিলো, কিন্তু আমার দিদি একটু অসুস্থ বলে ওকে দেখতে গেছিলো। তো ওরাও চলে এসছে। বৌদিও নিরামিষ খায় আমাদের মতো, তাই জন্য বৌদিও এখানে আজকে আমার ঘরেই খাবে। আমার যে কি ভালো লাগছে, তার সাথে সাথে একটুখানি ননদ বৌদি মিলে একটু ফটোশ্যুটও করে নিলাম। আমি শাড়ি পরতে পারিনি বলে আমার মনটা খারাপ ছিল, কিন্তু বৌদি বললো তাতে কী হয়েছে, তো শরীরটা ভালো না তাই পরতে পারিসনি। তো আজকে দেখো আবার পরের দিনকে পুজোতে ঠাকুরমশাই এসে গেছেন। আজকে আমাদের দধিকর্মা হবে।
তো এদিকে তো দধিকর্মার সব সরঞ্জামগুলো মোটামুটি গুছিয়ে দেওয়াই আছে। আর একটু চান করতে দেরি হয়ে গেছে, ঠাকুরমশাই টাইমের আগেই চলে এসছেন। তো যাই হোক, তো ওদিকে একটু মনোরঞ্জন দাও আমাদের সাথে সাথে খুব সাহায্য করে দিলেন। এদিকে আরতিও হয়ে গেল, ঠাকুরমশাই এবার নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এবার উনি বিদায় নেবেন। দধিকর্মও হয়ে গেল, ঘট বিসর্জনও হয়ে গেল, সুতো কেটে দেওয়া হয়েছে, শাশুড়ি মার চান হয়ে গেছে, আমার চানটা হয়নি, তার আগে উনি চলে এসেছেন। আর ছেলের তো সমস্ত বই ঠাকুরের কাছে, অথচ কাল পরীক্ষা, কতক্ষণে বই তুলে আবার পড়তে বসবে, এই আর কি, ব্যাট বল সবই রয়েছে। আর দেখো সন্ধেবেলায় আমি কি করছি, ঠাকুরকে বরণ করছি। মা এবার আমাদের ছেড়ে চলে যাবেন এই বছরের মতো, আবার মা সামনের বছর আসবেন আমার কাছে। আর জানো তো বন্ধুরা, এই ভিডিওটা না পুরোটাই করে দিয়েছে আমার ছেলে। ওকে বললাম যে আমি যেরমভাবে বরণটা করছি তুই একটু আমাকে ভিডিওটা করে দে। বললো ঠিক আছে। আজকে যে আমার মানে মা সরস্বতীর যে কী কৃপা হয়েছে, অন্যদিন হলে শুনেও দেখতো না। তো দেখো মায়ের তো বরণ হয়ে যাচ্ছে, মাকে পান দিয়ে বরণ করে দিলাম। খুব মনটা খারাপ লাগে আমার না একদম ভালো লাগে না পুজো করার পর এরকমভাবে। তো যাই হোক, ঘরে তো ছোট্ট জায়গা, নাহলে আগের বাড়িতে থাকলে আমরা ঠাকুর রেখে দিতাম। তো এখন মনোরঞ্জন দা, এই যে আমার ছেলে, ওরা যাবে ঠাকুর ভাসান দিতে, নিচে রিক্সা এসে গেছে। যাও নিয়ে যাও ঠাকুরটা, তারপরে তো সরস্বতী ঠাকুর নিয়ে যাবে। যাও, বলো আবার আসো মা, মা সরস্বতীকে বলো আবার এসো। সরস্বতী মাইকে, যাও বলো, সরস্বতী মাইকে, আসছে বছর, সরস্বতী মাইকে, আসছে বছর আবার হবে। বুঝবো। এখানে আছে মা, দুটো মা সরস্বতী, একটি আমার জেঠি শাশুড়ির ঘরে আর ছোটটি আমাদের ঘরে, তার সাথে আমার একটা মা দুর্গাও আছেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভ সরস্বতী পুজো, টাটা।